নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে যে কাজটি আমি আপনাদের সামনে করে দেখাবো সেটা হচ্ছে বনসাইয়ের আকার বা বনসাইয়ের শেপ। এক কথায় যদি বলি তো বনসাই গাছকে আমরা কিভাবে ছোট রাখবো বা একটা নির্দিষ্ট শেপের মধ্যে কিভাবে রাখবো এই নিয়ে দু চারটে কথা আলোচনা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছটি আমার ডালপালাগুলো নিজের মনের মতো করে বেড়েছে। আর এখন বর্ষাকাল, এই বর্ষাকালে গাছ নিজের মতো করেই গ্রো করে, গাছের বৃদ্ধিও ভালো হয়। তো এই সময় গাছের গ্রোথকে ব্যালেন্স করতে হয়। যদি ব্যালেন্স না করি বন্ধুরা তাহলে কি হবে, গাছের যে সেফটি আছে সেটা নষ্ট হয়ে যাবে, গাছের ডালপালাগুলো নিজের মতো করে বাড়বে। যেমন আমার এই গাছটি দেখে আপনারা বুঝতে পারছেন যে গাছের ডালপালাগুলো নিজের মতো করে বেড়েছে। আর এই গাছটিকে আমি কিছুদিন আগে সেফ দিয়েছিলাম, সেই সেফটিও নষ্ট হয়ে গেছে। তো সেই সেফটিকে বা সেই আকারটিকে ধরে রাখার জন্য এখন যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে প্রুনিং। এই প্রুনিংয়ের মাধ্যমে গাছের আমরা শেপ বা আকার ধরে রাখতে পারবো বা গাছকে আমরা ছোট করে রাখতে পারবো। অনেকে মনে করেন যে গাছকে কিছু মেডিসিন দিয়ে বা কিছু রাসায়নিক পদার্থ দিয়ে গাছকে ছোট করে রাখা যায়। সেটা ভুল ধারণা বন্ধুরা। একটা বনসাই করতে গেলে গাছের উপর প্রুনিং ট্রিমের কাজগুলো করতেই হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে গাছটিকে আমি প্রুনিং করে নিচ্ছি। এতে করে কি হচ্ছে যে গাছের শেপটি ধীরে ধীরে ফুটে আসছে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে গাছের শেপটি কিভাবে আসছে। যদি আমি গাছটিকে এইভাবে রেখে দিতাম তাহলে কি হতো, গাছের শেপটি নষ্ট হয়ে যেত, গাছের লুকটিও নষ্ট হয়ে যেত এবং বনসাইটি আমার নষ্ট হয়ে যেত এক কথায়। তো যাই হোক বন্ধুরা, গাছের শেপকে ধরে রাখার জন্য এরকম প্রুনিং ট্রিমিং এর কাজগুলো করতেই হয়। আর কোন সময় করবো, যখন দেখবো যে গাছ ডেভেলপ করছে বা বৃদ্ধি করছে, তাই বলে সবসময় করবো না। অনেকেই দেখি আমি যে শীতের মধ্যে প্রুনিং ট্রিমিং এর কাজ চালিয়ে যায়। তো শীতের মধ্যে সেই প্রুনিং ট্রিমিং এর কাজগুলো না করাই ভালো। কারণ শীতের সময় সেরকম গাছ ডেভেলপ করে না বা গ্রো করে না। এই সময় গাছ গ্রো করে। এই সময় বলতে কোন সময়ের মধ্যে, এখন বর্ষাকাল। এই বর্ষাকালের মধ্যে গাছের গ্রোথ দেখা যায় বা ডেভেলপ দেখা যায়। তো এই সময় এই কাজগুলো করতে হয়। আর এই জন্যই বলি বন্ধুরা, সঠিক সময়ে সঠিক কাজ করুন। আপনার গাছ একটা সুন্দর বনসাইয়ে রূপান্তরিত হবে। আর এইসব জিনিসগুলোকে দেখার জন্য, জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকতে হবে। বন্ধুরা এছাড়াও অনেকে অনেক রকম কাজ করে থাকে। অনেকে গাছকে খাবার কম দেয়, জল কম দেয়। এর ফলে কি হয়, গাছের গ্রোথ কমে যায় বা গাছের বৃদ্ধি কমে যায়। তো এটা একবারে ভুল ধারণা বন্ধুরা। এতে করে গাছ আপনার নষ্ট হয়ে যেতে পারে বা বনসাইটি আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। গাছ যেন ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করে। আবার অনেককে দেখি আমি কোনো গাছ সংগ্রহ করে নিয়ে আসার পর সরাসরি বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করে দেয়। এর ফলে কি হয়, গাছের গ্রোথ কমে যায়, গাছ দুর্বল হয়ে পড়ে। তো এই জিনিসটা করবেন না বন্ধুরা। আর এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। গাছকে আগে ভালোভাবে গ্রো করতে দিন। আগে ট্রেনিং পটে প্রতিস্থাপন করুন, গাছ আগে ভালোভাবে ডেভেলপ করুক, গ্রো করুক। তারপর যখন গাছকে একটা বনসাই রূপ চলে আসবে বা বনসাই শেপ দিয়ে দিবেন আপনি, তখন সেই গাছটিকে বনসাই পটের মধ্যে প্রতিস্থাপন করবেন। আর এইসব করার পরেও দেখবেন যে গাছের গ্রোথ বাড়ে। কেন বাড়ে বন্ধুরা? বর্ষাকালে। এই বর্ষাকালের মধ্যে গাছের গ্রোথ ভালোভাবে ডেভেলপ করে। কারণ হচ্ছে যে গাছের যে খাওয়ার, সেটা সব নিউট্রিশন বা যে এনার্জি সেটা বৃষ্টির জল থেকে বা বর্ষার জলের মধ্যে পেয়ে যায়, যার ফলে গাছ ভালোভাবে ডেভেলপ করে। আর আমাদের জলবায়ুতে যেসব গাছগুলো আছে সেগুলো এই বর্ষার সময় ডেভেলপ করে। তো এই সময় গাছের উপর প্রুনিং ট্রিমিং করে গাছের শেপটিকে বা গাছের আকারটিকে বা গাছের সাইজটিকে সঠিক মাপে রাখা হয়। তো এই যে প্রুনিং ট্রিমিং, এই প্রুনিং ট্রিমিংই হচ্ছে বন্ধুরা একমাত্র কাজ যার মাধ্যমে আপনি গাছটির আকার বা গাছটির শেপটিকে ধরে রাখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানাতে চাইলাম যে গাছের শেপ বা গাছের লুকটিকে কীভাবে ধরে রাখবেন বা গাছের আকারটিকে কীভাবে ধরে রাখবেন। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বর্ষার মধ্যে গাছের কিছু শিকড় বেরিয়ে এসছে। তো সেই শিকড়গুলোর উপর আমি কিছুটা সয়ার মিশ্রণ দিয়ে দেবো, যাতে করে গাছটি আমার সেই রুটসগুলো ভালোভাবে ঢেকে যায় এবং গাছটি আমার আরও ভালোভাবে হেলদিভাবে ডেভেলপ করে। তো যাই হোক বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবে আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে করে আগামীতেও আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের জন্য এইভাবে ভিডিও তুলে ধরতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।